তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে। না বাবা, ওনাকে তুমি চিনি না, ওনার জন্য আমি বাসা থেকে পালাবো কেন? বস হয়েছে কি ম্যাডাম মনে হয় ওনার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা সবাই মিলে ধরছি না? এই বাঙ্গা ভাই ধরছি না? হ্যাঁ এই কালকাটা মামা মিথ্যা কেন বলেন? হ্যাঁ এই রাঙা ভাই, আপনি কিন্তু বেশি বুঝেন। হ্যাঁ, সব সময় এরকম উল্টাপাল্টা কথা বলেন কেন? থামবে। নাম কি তোমার? আবির। দেখো আবির, আমার খুবই আদরের। জীবনে ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি। যেটা হয়েছে আমার এখন আর করার কিছু নাই। এখন আমি রাজি। আগামী 7 দিন পর তোমাদের দুজনের বিয়ে। বিয়ের সব আয়োজন কমপ্লিট করো। আরে বললেই হয়ে গেল নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার পরিবার, আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলামো একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো। ওকে নজরদারির মধ্যে রাখবি যাতে করে বিয়ের আগে ও কোনোভাবেই পালাতে না পারে। আরে কি আশ্চর্য, আপনি আমাকে এখানে এইভাবে টেনে আনলেন কেন? আরে আপনি, আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। তো বলেন। ওনাদেরকে একটু যেতে বলেন না। এই রাঙা ভাই, যান এখান থেকে। এই জীবনে প্রথমবার আপনার সাথে আমার দেখা, এজন্য তার কোনো দেখাই হয় নাই। তারপরও কেন এইসব আমার সাথে হচ্ছে? আপনি কেন আপনার বাবার ভুলটা ভাঙাচ্ছেন না? আমি তো বাবাকে বলতাম, কিন্তু আমি যদি সত্যিটা বাবাকে বলি তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে তো মাগুর মাছকে খাইয়ে দিবে, আর এদিকে আমাকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। এটা কোনো কথা? তার জন্য এখন আমরা আপনাকে বিয়ে করতে হবে? আমি মরে গেলেও আপনাকে বিয়ে করবো না। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য আমার মা বাবার পছন্দ করা মেয়ে পালা রেখে চলে আসছি। আমি আপনাকে জীবনও বিয়ে করবো না। এই শোন, তোরা ওদের বিয়ের দিন তো এগিয়ে আসলো, আর বিয়েতে তো কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলো তো পালন করতে হবে। আচ্ছা দাদিমা, আপনি শুধু বিয়ের রীতিনীতিগুলো আমাদেরকে বলেন, সেই বিয়ের রীতিনীতিগুলো জামাইরে কিভাবে মানায় নিতে হয় সেই দায়িত্ব আমাকে বলেন। হবু জামাইয়ের এটোটা হবু বউ খায়, আর হবু জামাই হবু বউয়েরটা। অসম্ভব। আমি কিন্তু ওর একটু খাবার খাবো। হয় করতেছি আপনার পেটটা আমার দেন। মনে হচ্ছে ওনার একটু খাবার খাওয়ার জন্য আমি বসে আছি। দাদিমা, বউ জামাইয়ের এটো খাবার খায় না? অবশ্যই, বউ খাবে না কেন? কি রে, তুই কেন বসে আছিস? হ্যাঁ, খাচ্ছি। আমি কিছু করিনি। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে? কথা তো হয়নি, ফোন তো বন্ধ। দেখেন কোন ছেলের সাথে ভেগে গেছে। সবাইকে কি আপনার নিজের বয়ফ্রেন্ডের মতো মনে করেন? হ্যাঁ এই খবরদার, আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে একদম কথা বলবেন না। এই শোনেন, আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাবো, কেমন? এই সুইজারল্যান্ড যাবো মানে? আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে কি ব্যাপার, তুই জামাইকে মারছিস কেন? কই বাবা, মারামারি না তো। ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে, আর আমি বলছি আমি অস্ট্রেলিয়া যাবো। এটা নিয়েই ঝামেলা। আমার মেয়ে যেটা বলবে সেটাই করতে হবে। মনে অস্ট্রেলিয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে শ্বশুর আব্বা, আমি এখান থেকে পালাতে চাই। আমি এখান থেকে গাছে লাফ দিব। এই না না, এখানে লাভ দিলে তো হাত পা ভেঙে যাবে। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করছি। এই না, আমি এটা ধরছি, আপনি এটা নিয়ে নিচে নেমে যান। আপনি ধরতে পারবেন তো? আপনার কি মনে হয় আমার শক্তি নেই? আপনি কি নামবেন নাকি আমি চলে যাই? না না না, চলেন চলেন। তোরা এতগুলো লোক থাকতে জামাই পালাতে চাই কি করে? 24 ঘন্টা ওদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। শুনেন, আপনার এই ভাঙা পানিয়ে যদি আমার আপনাকে বিয়ে করতে হয় না, আমি আপনাকে কেটে মাগুর মাছে খাইয়ে দেবো। ওই এসে বললাম আমি, বাপ মেয়ে খেলে আমাকে কেটে মাগুর মাছকে খাওয়াতে চাই।